নমস্কার। আজ ১লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের শুভ জন্মদিন এবং মৃত্যু দিবস দুটোই আজকে। এই দিনটিকে সারা বিশ্বে তথা সারা দেশে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। এদিন সারা দেশে সমস্ত ডাক্তারদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়, ডাক্তারদের নিয়ে অনুষ্ঠান করা হয়, সাধারণ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তাই সবার প্রথমে আমি আমার সকল ডাক্তার বন্ধুদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জ্ঞাপন করছি। এই বিশেষ দিনটিতে আমরা ডাক্তাররা যারা মানুষকে সুস্থ রাখার দায়িত্ব কাঁধে নিয়েছি, যারা মানুষের প্রাণ রক্ষার দায়িত্বে আছি, সেই ডাক্তারদের একটু আত্মসমালোচনা করা প্রয়োজন। আমরা কীরকম আছি, ডাক্তাররা কীরকম আছে, তারা কতটুকু সুস্থ, এই নিয়ে একটু কথাবার্তা বলা প্রয়োজন বলে আমি বোধ করি। সামগ্রিকভাবে বিভিন্ন গবেষণায় যা উঠে আসছে, এই ডাক্তাররা খুব একটা ভালো নেই। যারা মানুষকে সুস্থ রাখার দায়িত্বে আছে তারা খুব একটা বেশি সুস্থ নেই। বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে ডাক্তারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সাধারণ মানুষের চেয়ে সামান্য একটু বেশি। ডাক্তারদের গড় আয়ু সাধারণ মানুষের গড় আয়ুর চেয়ে অনেকটাই কম। যেসব কারণে অধিকাংশ মানুষ আজকাল মৃত্যুবরণ করছে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, এই সমস্ত রোগগুলির প্রাদুর্ভাব ডাক্তারদের মধ্যে অনেকটাই বেশি। কোনো কোনো গবেষণা বলছে সাধারণ মানুষের চেয়ে, অর্থাৎ অচিকিৎসক মানুষদের চেয়ে বেশি। কেন এমনটা হবে? আমরা তো ডাক্তার, আমরা মানুষকে সুস্থ রাখার বিদ্যা অর্জন করেছি, তো আমরা নিজেরা কেন সুস্থ নেই? আমরা মেডিকেল সায়েন্স পড়ার সময় মুখস্থ করেছি স্বাস্থ্যের সংজ্ঞা, যে স্বাস্থ্যের 4টি দিক: শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সুস্থতাই একটা মানুষকে সম্পূর্ণরূপে সুস্থ রাখে। কিন্তু আমরা কি আদৌ এই সম্পূর্ণ সুস্থতার মধ্য দিয়ে দিন যাপন করছি? একটু ফিরে দেখা যাক নিজের মধ্যে, যে আমরা কতটুকু ভালো আছি, কেন ভালো নেই, কিভাবে ভালো থাকতে পারি, সেটা একটু পর্যালোচনা করার প্রয়োজন। প্রথমত হলো, যারা ডাক্তারি পড়ে সাধারণত তারা ছোটোবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো হয়, ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়া, প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করা, অত্যাধিক পড়াশোনায় মনোযোগ হওয়া, একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে জিতে জিতে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া, এই সমস্ত কিছুর মধ্যে লিপ্ত থাকায় ডাক্তারদের মধ্যে একটা আত্মকেন্দ্রিক প্রবণতা থাকা অস্বাভাবিক কিছু নয়। এই পড়াশোনা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকার দৌড়ে সে এত ব্যস্ত হয়ে পড়ে, এত মনোযোগী হয়ে পড়ে, তার আশেপাশের সমাজ এবং আশেপাশের জীবন সম্পর্কে অনেকটা উদাসীন হতে হয়। এবং ডাক্তার হওয়ার পরেই যে সে আত্মকেন্দ্রিকতা ভুলে সামাজিক হয়ে যাবে তা নয়। এই আত্মকেন্দ্রিক স্বভাবটা অনেকটাই ডাক্তারের অভ্যাসে পরিণত হয়ে যায়, তাতে তার দোষ নেই। এই তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে চলতে চলতে সেরকম আত্মকেন্দ্রিক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই আত্মকেন্দ্রিক জীবন পরবর্তী সময় ডাক্তারের একটা অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়, সামাজিক অসুস্থতার কারণে। সাধারণত ডাক্তারি পড়ার চান্স সমাজে খুব কম ছেলেমেয়েরাই পায়। খুব ভালো মেধা যার আছে, যে খুব ভালো পরিশ্রম করেছে, অধ্যবসায় নিয়ে সাধনা করেছে, সেই গুটি কয়েক ছেলে, সমাজের ছেলে মেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পায়। যেহেতু খুব কম সংখ্যক ছেলে মেয়ে এই ডাক্তারিতে আসার সুযোগ পায়, তাই এই ডাক্তারি পড়তে পড়তে নিজের মধ্যে একটা অহমিকার জন্ম নেওয়া, একটা কঠিন অহংবোধ সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। ডাক্তারি পাশ করার পর যতই ডিগ্রির লিস্ট লম্বা হতে থাকে, ততই যেন নিজের ভেতরে অহংটা আরও কঠিন হতে থাকে, এটাই স্বাভাবিক। তাই এই ডাক্তার হতে গিয়ে নিজের ভেতরে একটা জমাট বাঁধা অহংকারের জন্ম নিয়ে আমাকে অসুস্থ করে দেয়, আমরা বুঝতে পারি না। সাধারণত ডাক্তারদের
আর্থিক সচ্ছলতা বাকিদের চেয়ে অনেক বেশি। সমাজের বাকি 100টা লোকের চেয়ে ডাক্তারদের আর্থিক সচ্ছলতা স্বাভাবিকভাবে বেশি, কারো কম বেশি হতে পারে, কিন্তু তুলনামূলকভাবে বেশি। এই আর্থিক প্রাচুর্যের পাশাপাশি সমাজের যশ, খ্যাতি, প্রতিষ্ঠা এবং প্রয়োজনের তুলনায় আর্থিক প্রাচুর্যের আধিক্য ডাক্তারদের মস্তিষ্ক বিকৃতি ঘটাতে সক্ষম। যখন আমার কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ আছে, আত্মপ্রতিষ্ঠা আছে, খ্যাতি আছে, যশ আসে, তখন প্রবৃত্তিগামী জীবন চলনা আমার জীবনে প্রবেশ করাটা অস্বাভাবিক কিছু নয়। আমি নিজের অজান্তেই নানা প্রবৃত্তিমুখী জীবনে অভ্যস্ত হয়ে পড়ি। আমার বোধ, আমার চিন্তায় আমার জীবনে বিকৃতি প্রবেশ করতে পারে এবং তা করছে। যে ডাক্তার মানুষদেরকে নেশাগ্রস্ততা থেকে দূরে থাকার জন্য উপদেশ দেয়, এরকম বহু ডাক্তার ডাক্তারি পড়ার সময়ই নেশাগ্রস্ত হয়ে পড়ছে। মদ্যপানের নেশা তো খুব স্বাভাবিক ব্যাপার। ডাক্তারদের একটা উল্লেখযোগ্য অংশ মদ্যপানে অভ্যস্ত। আজকাল মেডিকেল কলেজের হোস্টেলগুলিতে শোনা যায় গাঞ্জার নেশা করা একটা ভীষণ ট্রেন্ডে পরিণত হয়েছে। গাঞ্জার নেশা করা হোস্টেলগুলিতে শুনতে পাই বিভিন্ন মেডিকেল স্টুডেন্টদের কাছ থেকে। পাশাপাশি ডাক্তারদের একটা অস্বাস্থ্যকর জীবনযাত্রা, নানা অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়া, ব্যভিচারিতে লিপ্ত হওয়া খুব একটা আনকমন ব্যাপার নয়, হচ্ছে। তার কারণ হলো ওইটা, আমার অর্থের প্রাচুর্য, আত্মপ্রতিষ্ঠা, যশ, খ্যাতি, একটা পরিচিতি আমার জীবনকে কখন যে অধোগামে নিয়ে যেতে পারে আমি অত ঠাহর পাই না। তাই বহু ডাক্তার এই ফাঁদে পড়ে তাদের জীবনের সর্বনাশ করছে। একটা অতিরিক্ত কর্মব্যস্তময় জীবন, হাসপাতালে সারাদিন ব্যস্ত থাকা, তারপর ডিউটি সেরে চেম্বারে, অতিরিক্ত কর্মব্যস্ততা, নিজের পেশা নিয়ে, শুধু নিজের পেশার মধ্যে, এবং পাশাপাশি একটা অর্থ উপার্জনের নেশা তো থাকেই। সেটা স্বীকার করি আর না করি, অর্থ রোজগার করতে করতে সেটা একটা নেশার মধ্যে পরিণত হয়। সেই নেশা থেকে বেরিয়ে আসতে পারি না। আর সেই অর্থ উপার্জনের নেশায় হোক বা রোগীর প্রতি দায়িত্বশীলতাই হোক, একটা অতিরিক্ত কর্মব্যস্ততা আমাদের জীবনটাকে সংকীর্ণ করে তোলে। পরিবারের স্ত্রী, ছেলে মেয়ের সাথে সময় কাটানোর সুযোগ হয়ে ওঠে না, মা বাবার দিকে নজর দেওয়ার সুযোগ হয়ে ওঠে না, একটা সামাজিকতা রক্ষা করতে পারে না। পরিবেশ, পারিপার্শ্বিক থেকে নিজেকে পৃথক করে একটা গোষ্ঠীবদ্ধ একটা সংকীর্ণময় জীবনে আমি আবদ্ধ হয়ে যাই। এটাকেই আমি জীবন ভাবি। হাসপাতাল, চেম্বার, টাকা রোজগার করা, সেমিনার, কনফারেন্স আর ডাক্তারের সমাজ, এর বাইরেও যে একটা সমাজ আছে, এর বাইরেও যে একটা জীবন আছে, সেই জীবনের স্বাদ নিতে আমি ভুলে যাই। সামাজিকতার থেকে অনেকটা দূরে সরে যাই। একটা ডাক্তারদের জীবনে খুব কমন। পাশাপাশি এই ডাক্তারি পড়াটা একটা তীব্র প্রতিযোগিতা, ডাক্তারিতে চান্স পাওয়াটা একটা তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে সুযোগ পেতে হয়। ডাক্তারি পড়ার পরেও সেই প্রতিযোগিতা শেষ হয় না। এমবিবিএস কমপ্লিট করার পর এমডি পাওয়ার জন্য একটা তীব্র প্রতিযোগিতা, এমডি করার পর আবার ডিএম করার জন্য একটা তীব্র প্রতিযোগিতা, ডিএম করার পর প্রতিযোগিতা শেষ হয়নি। আমি যেমাত্র আবার কেরিয়ারে প্রবেশ করলাম, সেই কেরিয়ারে আমার চারপাশে আমার প্রতিযোগী বসে আছে, তাদেরকে ডিঙ্গিয়ে একটা নিজের পজিশন সৃষ্টি করা। সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে যেতে কখন যে আমি মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাই, কারণ প্রতিযোগিতায় হেরে যাবার ভয়, বা সত্যি সত্যি যদি আমি প্রতিযোগিতায় হেরে যাই, আমার বন্ধুবান্ধব, আমার সহকর্মীদের তুলনায় আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছতে পারি, একটা তীব্র মানসিক অবসাদ, একটা হতাশা আমার মনকে গ্রাস করে। নিজের পেশায় আমি যদি আশানুরূপ সফল হতে না পারি, আর্থিকভাবেই হোক বা প্রতিষ্ঠার দিক দিয়ে হোক, তাহলে একটা মানসিক হতাশা গ্রাস করে। আর এই মানসিক অবসাদ একটা উল্লেখযোগ্য ডাক্তারদের জীবনকে ছারখার করে দিচ্ছে। এই একটা অতিরিক্ত কর্মব্যস্তময় জীবন, একটা সংকীর্ণ জীবন থাকার কারণে ডাক্তারদের মধ্যে বিবাহ বিচ্ছেদ কিন্তু হু হু করে বাড়ছে। পরিবারে সময় দিতে না পারা, স্ত্রী পুত্র ছেলে মেয়ের সাথে সময় দিতে না পারা,
তার একটা অন্যতম কারণ। তার সাথে বিভিন্ন ব্যভিচারিতা, পরকীয়তা এগুলি তো আছেই। সব মিলিয়ে যদি দেখতে যাই তাহলে ডাক্তাররা খুব একটা ভালো নেই। যারা মানুষকে ভালো রাখার দায়িত্ব মাথায় নিয়ে কাজ করছে, এক সেকেন্ড, তারা ভালো নেই। একটা ডাক্তার একটা সমাজের বা একটা দেশের অমূল্য সম্পদ। একটা ডাক্তার বানাতে দেশের সরকারের একটা বিশাল আর্থিক খরচ করতে হয়, বিভিন্ন সম্পদ ব্যয় করে একটা ডাক্তার তৈরি হয়। একটা ডাক্তার অনেকগুলি মানুষকে সুস্থ রাখার দায়িত্ব নিয়ে চলে। তাই একজন ডাক্তার যখন নেশাগ্রস্ত হয়ে, মানসিক অবসাদের শিকার হয়ে, কিংবা নানা অনৈতিক কাজ বা অসুস্থ হয়ে তার ডাক্তারি পেশার ক্ষতি করে ফেলে, তখন সমাজের এবং দেশের একটা বিশাল ক্ষতি হয়। তাই ডাক্তারদের সুস্থ থাকা, সার্বিকভাবে সুস্থ থাকা একান্ত প্রয়োজন। শুধু শারীরিকভাবে নয়, শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, এই চারদিকে সম্পূর্ণভাবে সুস্থ থাকা ডাক্তারদের জন্য বিশেষ প্রয়োজন। একজন ডাক্তার যদি সুস্থ থাকে, সে যদি নিরোগ থাকে, সে যদি সামাজিকভাবে সুস্থ থাকে, সে যদি সমস্ত নেশা থেকে মুক্ত থাকে, সমস্ত বিকৃতি থেকে মুক্ত থাকে, তাহলে সে শুধু মানুষের রোগের সুস্থতার কারণ হয়ে ওঠে তা নয়, তাকে দেখে আরেকটা মানুষও, সাধারণ মানুষ সুস্থ জীবনের অধিকারী হয়ে ওঠে। তাই ডাক্তারদের সুস্থ থাকা, আজকে এই ডাক্তার দিবসে আমাদের নিজেদের সুস্থতা নিয়ে, নিজেদের ভালো থাকা নিয়ে একটু সজাগ হতে হবে। কিন্তু কিভাবে ভালো থাকবো? WHO একটা স্বাস্থ্যের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলেছে যে স্বাস্থ্যের 4টা দিক: শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক। এই 4 দিকেই সুস্থ থাকাটাই সম্পূর্ণ সুস্থতা। কিন্তু এই সংজ্ঞা নির্ধারণ করার পর WHO এমন কোনো সাধারণ জীবনশৈলী বা এমন কোনো উপায়ে উল্লেখ করতে পারেনি যে জীবনশৈলী অবলম্বন করার মধ্য দিয়ে আমার জীবনে 4টি সুস্থতার দিক পরিস্ফুট হয়ে ওঠে। শুধু সংজ্ঞা নির্ধারণ করেই WHO চুপ হয়ে গেছে। আর যেখানে WHO চুপ হয়ে গেছে, সেখান থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলা শুরু হয়েছে। WHO যখন এই স্বাস্থ্যের সংজ্ঞা নির্ধারণ করলেন, তার বহু পূর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে স্বাস্থ্যের কথা বলতে গিয়ে তার এই 4টি দিক উল্লেখ করেছিলেন। শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক, এই 4টি দিকের কথা শ্রী শ্রী ঠাকুর WHO আগে উল্লেখ করেছেন। তিনি শুধু এই স্বাস্থ্যের দিক উল্লেখ করে ক্ষান্ত হন। কোন জীবন অবলম্বন করলে, কোন জীবনযাত্রার মধ্য দিয়ে আমি 4টি দিক, এই সুস্থতার মালিক হতে পারি, তা তিনি বলে গেছেন। শ্রী শ্রী ঠাকুর খুব ছোট্ট করে বললেন, স্বাস্থ্য মানে সুয়ে স্থিত। সু মানে মঙ্গল, অর্থাৎ মঙ্গলের যিনি জীবন্ত প্রতীক, একটা জীবন্ত মঙ্গল, যিনি সবার মঙ্গল করেন, সবার ভালো করেন, যিনি ধারণ পালন সম্যকসিদ্ধ ব্যক্তিত্ব, যিনি এ প্রকৃতির প্রতি প্রত্যেকটি অস্তিত্বকে রক্ষা করার ক্ষমতা রাখেন, সেই সু অর্থাৎ মঙ্গলের জীবন্ত প্রতীক যিনি, তাতে কেন্দ্রায়িত হওয়া, ভালোবাসার মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে তাতে কেন্দ্রায়িত হওয়া। আর তাকে কেন্দ্রায়িত হয়ে, তাকে ভালোবেসে যে আমার জীবনযাত্রা, সেই জীবনযাত্রাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক এই 4টি দিকে সুস্থ করে তোলে। কিভাবে? আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়েছি, চরণাশ্রিত হওয়ার পর দীক্ষার আসনে আমরা কিছু বিধি পালন করার প্রতিজ্ঞা করেছি। আমরা প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান করি। কেউ 10 মিনিট করে, কেউ আধা ঘন্টা করে, কেউ 1 ঘন্টাও করে, কিন্তু প্রত্যেক দিন আমরা ধ্যান করি। এই যে প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা, সেই ধ্যান করার অভ্যাস আমাকে শারীরিক, মানসিক 2 দিকেই সুস্থ রাখে। ধ্যান আমার মানসিক হতাশাকে দূর করে মনে পজিটিভ ভাবের সঞ্চার করে, সমস্ত নিরাশা দূর করে দেয়, মনে একটা দিব্য আনন্দের সঞ্চালনা করে, আশার সৃষ্টি করে, সমস্ত মানসিক উদ্বেগ, হতাশা দূর করে দেয়। পাশাপাশি এই মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা যত দূর হতে থাকে, তত আমার শারীরিক বিভিন্ন রোগ ব্যাধি, বিশেষ করে প্রেশার, সুগার, বিভিন্ন স্ট্রেসজনিত রোগ আমার শরীরে কম হতে থাকে। আমরা প্রত্যেকদিন ধ্যান করার পর ইষ্টভৃতি নিবেদন করি, শতনুজ্ঞা উচ্চারণ করি। এই শতনুজ্ঞার প্রত্যেকটি শব্দ উচ্চারণ করলে আমার মনে একটা পজিটিভ এনার্জি সঞ্চালনা হয়, পজিটিভ ভাব। এই পজিটিভ ভাব আমাকে উদ্দীপ্ত রাখে, আমার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
আমার জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমাকে সজাগ রাখে, আমাকে ডিরেইলড হতে দেয় না। আমরা যখন আমাদের দৈনন্দিন রোজগার থেকে একটা অংশ আমাদের প্রিয় পরমের ভোগের জন্য নিবেদন করি প্রত্যাশাহীনভাবে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, প্রত্যেক দিন এই ইষ্টবৃত্তি নিবেদনের মধ্য দিয়ে এই যিনি মঙ্গলের প্রতীক, যিনি জীবন্ত মঙ্গল, তার প্রতি একটা অচ্ছেদ ভালোবাসার বন্ধন সৃষ্টি করে। আমার অজান্তে আমি তাকে ভালোবেসে ফেলি, আর যতই আমি তাকে ভালোবাসি ততই আমার সামগ্রিক জীবনটা কেন্দ্রায়িত হয় তাকে কেন্দ্র করে, আর ততই তার বলাগুলি, তার উপদেশগুলি, তার বাণীগুলি আমার অজান্তেই আমার জীবনে ধীরে ধীরে প্রস্ফুটিত হতে থাকে। আমি আগে মদ্যপান করতাম, দীক্ষা নেওয়ার পর যখন ঠাকুরকে ভালোবাসতে শুরু করেছি, যখন জানলাম তিনি মদ্যপান করা পছন্দ করেন না, আমার অজান্তে আমার মদ্যপানের স্বভাব চলে গেছে। আমি হয়তো ধূম্রপান করতাম, ঠাকুরকে যেদিন ভালোবাসলাম ধূম্রপান ছেড়ে দিয়েছি। আমি আগে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খেতাম, ঠাকুরকে ভালোবেসে এই আমিষ আহার সমস্ত নেশা ত্যাগ করেছি। এই যে আমি নেশাগ্রস্ততার জীবন থেকে দূরে চলে এসেছি, আমি একটা সাত্ত্বিক আহারে অভ্যস্ত হয়েছি, সেটা আমাকে বহু শারীরিক মানসিক রোগ থেকে আমাকে রক্ষা করছে। আমরা ঠাকুরকে ধরে প্রত্যেকদিন সৎসঙ্গে যাই, সেখানে তুমুল কীর্তন করি, আমরা দুই হাত তুলে নৃত্য করি, হাততালি দিই। বহু বৈজ্ঞানিক গবেষণা বলছে, যারা প্রত্যেকদিন হাততালি দেয়, যারা মনের আনন্দে কীর্তন করে, নৃত্য করে, তাদের বহু শারীরিক রোগ, উদ্বেগ, হতাশা জীবন থেকে দূরে সরা যায়। তাদের প্রেশার, সুগার, ক্যান্সার, অনিদ্রা, ক্ষুধামান্দতা, বহু রোগ তাদের ওষুধ ছাড়াই নিরাময় হয়ে যায়। আমরা এই জীবনযাত্রা অবলম্বন করার মধ্য দিয়ে বহু শারীরিক মানসিক রোগ থেকে মুক্তি পাচ্ছি। আমরা ঠাকুরের নির্দেশ মতো প্রত্যেক দিন থানকুনি পাতা সেবন করি। এই থানকুনি পাতা সেবন আমাদের বহু শারীরিক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। আমরা যাজনে যাই, আমরা আচার্য সঙ্গ করি, আমরা কীর্তন করি, এর মধ্য দিয়ে আমাদের শারীরিক সুস্থতা বহু গুণ বেড়ে যায়। আমরা অজান্তেই স্বতঃস্ফূর্তভাবে মৃত্যুর করাল ছায়া থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। আর সামাজিক সুস্থতার কথা যদি বলি, আমাদের চেয়ে সৎসঙ্গীদের চেয়ে সামাজিকভাবে সুস্থ আর কেউ নেই। কারণ শ্রী ঠাকুর আমাদেরকে যাজনে অভ্যস্ত করেছেন। যাজন মানে আমার আশেপাশের প্রতি প্রত্যেকটি মানুষকে ভালোবাসা, সেবা, অনুপ্রেরণার মধ্য দিয়ে তাকে মঙ্গলের দিকে টেনে আনা। তিনি আমাদের সাধনার অন্তর্ভুক্ত করে দিয়েছেন এই যাজন। আর যাজন কখনো ঘরে বসে করা যায় না। যাজন যদি করতে হয়, সমাজে আমাকে যেতেই হবে। আমার পারিপার্শ্বিক, আমার পরিবেশ, আমার বন্ধু, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক স্থাপন করে তাদেরকে মঙ্গলের দিকে টেনে আনা, সেটা ঠাকুর আমাদের সাধনার মধ্যে ঢুকে দিয়েছেন। তাই সামাজিক সুস্থতা আমাদের এই যাজনের মধ্য দিয়ে সহজভাবে হয়ে ওঠে। আমি আত্মকেন্দ্রিক থাকতে পারি না। এই সৎসঙ্গের সাথে যুক্ত হওয়ার পর আমার একটা বিস্তৃতিপূর্ণ জীবন লাভ হয়। বহু গুরু ভাই, মা এবং বহু মানুষের সাথে একটা যোগাযোগ হয়। আমার জীবন যত বিস্তৃত হতে থাকে তত জীবন আনন্দের হতে থাকে। তাই সামাজিক সুস্থতা স্বাভাবিকভাবে আমাদের জীবনে এসে পড়ে। আর এই করতে করতে গিয়ে আমি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই। আমার জীবনের উদ্দেশ্য আমার যিনি আচার্য তাকে তৃপ্ত করা, তার ইচ্ছাকে বাস্তবায়িত করা। আমার যিনি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর, তার ইচ্ছাকে বাস্তবায়িত করা, তাকে উপলব্ধি করা, তার কাজকে মাথায় বহন করা। এই যে করতে আমার জীবনের উদ্দেশ্যকে আমি খুঁজে পেয়েছি। ঠাকুরকে ভালোবাসার সাধনা রপ্ত ইচ্ছার আমার আধ্যাত্মিক সুস্থতা বহুগুণ বাড়িয়ে দেয়। আধ্যাত্মিকতার সঠিক একটা দিশা আমি পাই। তাই এই একটা স্বাভাবিক জীবনযাত্রার মধ্য দিয়ে আমি শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক একটা সম্পূর্ণ সুস্থতার দিকে এগিয়ে চলেছি। তাই এই যে ডাক্তারদের মধ্যে দিন দিন শারীরিক অসুস্থতার একটা প্রবণতা বাড়ছে, ব্লাড প্রেশার, সুগার, ব্রেন স্ট্রোক, ক্যান্সার, সেগুলি বহুল অংশে বাড়ছে। ডাক্তারদের হার্ট অ্যাটাক দিন দিন বেড়ে চলেছে। ডাক্তারদের মানসিক হতাশা, উদ্বেগ, নেশাগ্রস্ততা দিন দিন বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, একাকিত্ব বাড়ছে, প্রতিযোগিতা হেরে গিয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। এই যে একটা অসুস্থতা জীবন দিকে এগিয়ে চলছে ডাক্তাররা, তা থেকে রক্ষা করার জন্য কোনো ওষুধ নেই। WHO পারবে না। WHO কোনো সংজ্ঞা, কোনো উপায় উল্লেখ করা নেই। তাই সর্বপ্রথমেই ডাক্তারদেরকে এই যুগোপযোগী যিনি পুরুষোত্তম, যিনি সবাইকে ভালো রাখতে পারেন, তার শরণাপন্ন হয়ে তার বিধিমতো জীবনযাত্রা অভ্যস্ত হওয়া প্রয়োজন। বৈদ্য মানে যিনি বিদ্যমানতাকে জানেন।
আমরা ডাক্তারি পড়তে গিয়ে এই জীবনে বিদ্যমানতার বিদ্যা অর্জন করেছি। আর যিনি সমস্ত বৈদ্যদের শ্রেষ্ঠ, যিনি এই প্রকৃতির প্রতি প্রত্যেকটি অস্তিত্বের বিদ্যমানতাকে জানেন, যিনি সকলকে ধারণ করেন, পালন করেন, পোষণ করেন, তিনি বৈদ্যনাথ, তিনি যুগ পুরুষোত্তম, তিনি শ্রী শ্রী ঠাকুর এই যুগে এসছেন। এই বৈদ্যনাথ, আমরা যারা বৈদ্য, আমরা এই বৈদ্যনাথের শরণ নিয়ে তাকে ভালোবেসে তার বিধিকে আমাদের জীবনে আত্মস্থ করে যত চলতে অভ্যস্ত হব, আমরা ডাক্তাররা সুস্থ থাকব, পাশাপাশি আমাদের সংস্পর্শে যারা আসবে সমস্ত রোগী, সমস্ত মানুষও সুস্থ হবে, একটা সুস্থ সমাজ গঠিত হবে, একটা সুস্থ দেশ গঠিত হবে, একটা সুস্থ পৃথিবী গঠিত হবে। তাই ডাক্তার দিবসে আমার সকল ডাক্তার সহকর্মী, বন্ধু, আত্মীয় সকলের কাছে আমার অনুরোধ, আমার আহ্বান, এই বেঁচে থাকার, আনন্দে থাকার, সুস্থ থাকার যে পথ শ্রী শ্রী ঠাকুর নিয়ে এসছেন, তাকে আমরা সবাই অবলম্বন করে আমরা আনন্দে থাকি, আমরাও সুস্থ থাকি, ভালো থাকি, সবাইকে ভালো রাখি। জয় গুরু, নমস্কার।